হুমায়ুন কবিরের এত ক্ষমতা হয় না। আজকে হুমায়ুন কবির রাতারাতি আজকে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল, 500 কোটি টাকা তার উঠে গেল। কোথা থেকে? এটা কি করে সম্ভব? যদি দিদিমণির হাত না থাকে হুমায়ুন কবিরের মাথায়, তবে এটা কখনোই সম্ভব হতে পারে না। দিদিমণি সেই দিনই, তার আগের দিনেই আজকে কলকাতায় সংহতি দিবস পালন করেছেন। মানে দেখুন, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে বলছেন যে মানে উস্কানি দিয়ে হুমায়ুন কবিরকে বলল যে বাবরি মসজিদ শিলান্যাসে, আবার এদিকে দেখাচ্ছেন উনি কলকাতায় দেখাচ্ছেন সংহতি দিবস করে সকলকে এক করার চেষ্টা করছে। এই যে ওনার মধ্যে খেলা প্রত্যেকটা মুহূর্তেই, তার কিন্তু মানে একটা অভিসন্ধি এইভাবেই। আজকে না হলে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবার মতো সাহস উনি পান না। আজকে বহরমপুরের সভাতে গিয়ে হুমায়ুন কবিরকে মানে নাটকের মোড় করে দেখালো, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো। সবটাই তো নাটক, আংশিক সাসপেন্ড, মানে কথাগুলো এরকম সাসপেন্ড, এবার এখন বলা হচ্ছে আংশিক সাসপেন্ড করা হয়েছে, তার কিছুদিন পরে দেখবেন আবার হুমায়ুন কবির সেই তার দলেরই মানে শিরোনামেই থাকবে। আজকে আবার এই হুমায়ুন কবির আজকে তো বুঝতেই পারছে যে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের হতে চলেছে। হুমায়ুন কবিরের মতো লোকেরা কিন্তু আবার ওই পাঁচিলের উপরে বসে থাকা লোক। আজকে হুমায়ুন কবির কোনো এক সাম্প্রতিক চ্যানেলের মাধ্যমে উনি বলছেন যে আমি মুর্শিদাবাদে যে 70% কথা বলেছিলেন কোনো এক সময়, আমি ভাসিয়ে দেবো বলেছি, আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বলেছি, কেটে ভাসিয়ে দেবো বলিনি। তার মানে কি, উনি তো বুঝতেই পারছেন তৃণমূলের যে পতনটা এসেছে, তো ওনারও পিঠটা বাঁচাতে হবে। তাই তিনি আজকে এসে কিন্তু আবার নিজের পিঠ বাঁচানোর জন্যই কিন্তু এখন ভাসিয়ে দেবো বলেছি, আমি কেটে ভাসিয়ে দেবো বলিনি। মানে এখন যেন উনি সাধু সাজছে। এই যে হুমায়ুন কবির যে এই বড় বড় কথাগুলো কিসের জোরে বলছে? আজকে সেই মুখ্যমন্ত্রীর যে ওনার পেছনে ব্যাকআপ, সেই ব্যাকআপের জন্য কিন্তু এই কথাগুলো আসছে, নাহলে সম্ভব না। আজকে তো 26-এ নির্বাচন বা পশ্চিমবঙ্গের এই যে SIR পদ্ধতি হয়ে যেভাবে ভুয়ো মৃত বা শিফটিং ভোটারগুলো যেভাবে বাদ চলে যাবে, এই যে ওই যার ভিত্তিতে বললামই প্রথমে যে যার ভিত্তির উপরে আজকে মমতা ব্যানার্জি এই 14.5 বছরের তার গদি বাঁচিয়ে রেখেছিল, তা সেটা তো টলমল অবস্থা হয়েছে, সেটা তো সবাই বুঝতেই পারছে। তাই মানে এখন উনি আর কি বলবেন? উনি তাই এখন এই কথা ছাড়া ওনার আর কিছু বলবার নেই। গীতা পাঠ অনুষ্ঠান, এটাতে প্রথমে মনের শুদ্ধিকরণ, পবিত্রতা, শুদ্ধতা, এটা প্রয়োজন। তো ওনার কি কোনো একটাও কি ওনার মধ্যে আছে? গীতা কিন্তু কোনো ধর্মগ্রন্থ না। গীতা হচ্ছে আমাদের জীবনকে কোনভাবে সঠিক পথে চালাবে তার নির্দেশ করে। তা গীতা পাঠে সেই শুদ্ধি মানুষেরাই গিয়েছে। তা মমতা ব্যানার্জি কীভাবে যাবে? কি করে যেতে পারেন গীতা পাঠে? হ্যাঁ, ঠিকই তো, উনি রেড রোডে ঈদের অনুষ্ঠানে যাবেন, উনি মাথায় ফেটি বেঁধে উনি সংখ্যালঘুদের পক্ষে দেখাবেন। এটা তো ওনার নাটক। দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রেই উনি এই যে নাটকীয়তা। আজকে বলবো যে আরেকটি কথা আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে আজকে এই সংখ্যালঘুদের বুঝতে হবে যে সত্যিকারের আজকে যারা ভারতবর্ষের আজকে সংখ্যালঘু, আজকে পশ্চিমবঙ্গে যারা আমাদের এই দেশের সংখ্যালঘু, তারা বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে যে আজকে মমতা ব্যানার্জি তাদেরকে নিয়েও কীভাবে মানে খেলছে, তাদের ধর্মকে নিয়েও খেলছে। আজকে কিন্তু আমাদের বিবেকানন্দের বাণী এক রয়েছে যে আমরা নিজ ধর্মে আস্থা, পরধর্মে শ্রদ্ধা। তা আমরা সেটাই অনুসরণ করে কিন্তু আমরা চলছি। তো আজকে মমতা ব্যানার্জি কিন্তু আজকে যে এই যে মুসলিম প্রীতি দেখাচ্ছে, উনি হিজাব পরে নিচ্ছেন, এই যে জিনিস, এটা সংখ্যালঘুদেরকে বুঝে নিতে হবে যে ওনার বিষয়টা কিভাবে ওনাদেরকে দেখা গেছে দুধেল গাই, তাদেরকে যে ইউজ করা হয়।